মধু মধু ওই কিলে মধু মধু রসমালাই মজা। সেদিন গিয়েছিলাম ছোট ননদের শ্বশুর বাড়ি ওকে আনতে, আর ওদের বাসায় সেদিন আমরা ইফতারও করেছিলাম। ওদের সাথে একটুখানি সময় কাটাইলাম, তারপরে আসার সময় ওদেরকে নিয়ে আসলাম, এই আর কি। ওদের বাসায় দেখেন এত সুন্দর কিছু কবুতর আছে। এইটা বোধ হয় কি কবুতর যেন, ভুলে গেলাম নামটা। যাই হোক, কবুতরগুলো কি সুন্দর, সাদা ধবধবা, আর অনেক সুন্দর পেখও মেলে থাকে। নামটা মনে ছিল, এখন মনে নাই। যাই হোক, কবুতরগুলো কিন্তু খুবই কিউট, এত ভালো লাগতেছিল দেখতে। আমার আসলে এগুলো যদিও এর ঘরের কাছে অনেক গন্ধ থাকে, তারপরেও দেখতে ভীষণ সুন্দর লাগে। আর খুব কবুতর আমাদের ছাদেও অনেকগুলা ছিল, তো সেগুলো আর এখন নাই। আসলে মেনটেনেন্স বেশ কষ্টদায়ক, এই জন্য বাদ দিয়ে দিয়েছি। এই যে আমার ননদ আমাদের জন্য ইফতারি অ্যারেঞ্জ করছিল। ইফতারিতে যা থাকে আর কি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, এগুলা তো ছিলই, সাথে আরও অনেক কিছু ছিল। তো ভালোই লেগেছিল ওদের বাসায় ইফতার করে একটু আড্ডা দিয়ে। তারপরে রাতের বেলা আমরা ওদেরকে নিয়ে চলে আসছি, মানে ওদের বলতে ওদের মা মেয়েকে নিয়ে চলে আসছি আমাদের বাসায়। তো আমাদের বাসায় আমি একটা তরমুজ আনছিলাম, এটা দেখে আমার ননদের মেয়েটা বলে, ওই কিরে কিরে মধু মধু রসমালাই। ছোট মানুষ রিলস দেখে এটা শিখছে। এখন তো কোনো কিছু ভাইরাল হইলে বাচ্চারা তো সারাদিন মোবাইল দেখেই, ওগুলা মুখস্থ হয়ে যায়। তরমুজটা বের করার সাথে সাথে ও এরকম শুরু করছে। তারপরে বললাম, না, ও খেয়ে দেখো তো মিষ্টি কিনা, আমরা তো রোজা। এই যে, খুবই ভালো লাগতেছিল ওর এই কথা শুনতে। ছোট মানুষের মুখে এরকম কথা শুনতে ভালোই লাগে। আর এই যে আমার ননদ কি ইফতার অ্যারেঞ্জ করেছিল, স্যান্ডউইচ, সাসলিক, চিকেন ফ্রাই, তারপরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তরমুজ, আর অনেক কিছু ছিল। যাই হোক, এত ভিডিও আসলে করা সম্ভব হচ্ছিল না। আরেক বাসায় যে এই যে পুরো টেবিল সাজিয়েছিল, জুস ছিল 2-3 রকমের, বেশ ভালোই লেগেছিল। তো পরের দিন আমাদের বাসায় ওকে নিয়ে আসার পরে আমরা আবার এগুলো অ্যারেঞ্জ করেছিলাম টুকটাক। যাই হোক, এটা তো ওর নিজের বাসায়। আমাদের বাসা বলতে এখন মায়ের বাসাটাই আসা কম হয় শ্বশুরবাড়ির থেকে, এটাই আর কি। যাই হোক, ও রেশমি জিলাপি পছন্দ করে, এই জন্য ওর জন্য রেশমি জিলাপি নিয়ে আসা হয়েছিল। তবে রেশমি জিলাপি কিন্তু আমরাও সবাই পছন্দ করি, এই মোটা জিলাপিটা আমাদের অতটা ভালো লাগে না। আর রমজান মাসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিডিও মেক করা, এডিট করা, সব কিছুই আসলে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য ঠিকমতো করতেই পারতেছি না। টুকটাক যা করতেছি সেটাই ভিডিও বানাচ্ছি। কবে যে কাজে অ্যাক্টিভ হব আমি বুঝতেছি না। সব জোড়াতালি ব্লগ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। রোজাটা গেলে বা এখন একটু তাও ছুটি আছে, কিন্তু ওই যে চেখে টেখে দেখতে পারি না। দিনে রান্নাবান্না করাও সমস্যা, আবার সেরিতে উঠতে হয়, নামাজ কালাম আছে, সব মিলায়ে আসলে একটু হসপস অবস্থা হয়ে গেছে। এখন ঠিকমতো ভিডিও করতেই আসলে কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই আমাদের সাথেই থাকবেন। এই ছিল ফ্রাইড রাইস। এটা কিন্তু আমাদের বেঁচে যাওয়া তেহারি দিয়ে ফ্রাইড রাইস করা, খুবই মজার হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার করে খেয়ে দেখবেন। আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইসের সাথে ছিল, সব আইটেমের সাথেই আমরা একটা ভারী কিছু রাখি। তো ইফতারের সময়ই যেহেতু আমরা খাই, রাতে আর খাই না, আবার সেহরিতে খাই, তাই একটা কিছু তো রাখি, পান্তা ভাত অথবা ফ্রাইড রাইস বা যে কোনো খিচুড়ি, যে কোনো একটা, যাতে খাওয়া হয়ে যায় একবার ইফতারিতে, অল্প করে হলেও একটা ভারী কিছু। যাই হোক, এই ছিল আমাদের ইফতার আয়োজন। ইফতার ছাড়া এখন আর কি দেখাবো। যাই হোক, নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, শুরু করে দিব এই রোজা শেষের দিকেই রেসিপি বানানো, তারপরে দেখাবো। তো আপনাদের সবার রোজা কেমন কাটতেছে? সবাই আসলে একটু ঝামেলায় পড়ে গেছি, রোজার মধ্যে একটু কষ্টই হয়ে যায় সবার সব কিছু করা। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। রোজার মাসে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করি, নামাজ কালাম পড়ি। আসলে ইবাদত বন্দেগীর মাসে এটা, আল্লাহ তালা এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য এই মাসটা স্পেশাল করে পাঠিয়েছেন। তো সেই দিকেই আমরা একটু বেশি ফোকাস রাখি, শুধু ঈদের বাজেট নিয়ে ব্যস্ত না থেকে একটু ওইদিকেও মনোযোগ দিই। আর মানুষ হিসেবে ইবাদত বন্দেগী যতটুকু করি আর না করি, মানুষের ক্ষতি না করি, পরনিন্দা গীবত এসব না করি, সেটাই আসলে আসল কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।